আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে মাল্টিপল পেজ কিভাবে আমরা সেট আপ করব। মাল্টিপল পেজ বলতে যেটা আমরা বুঝি, সাধারণত দেখা যাচ্ছে আমার একটা 20 পেজের একটা ডকুমেন্ট আছে আমার কাছে, আমি 20 পেজের একটা ডকুমেন্টে কাজ করব। তো সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে কি আমার দুইটা তিনটা পেজ প্রথমে পোর্ট্রেট আছে, এরপর থার্ড নাম্বার পেজটা আবার আমার ল্যান্ডস্কেপে দিতে হচ্ছে আমার বইয়ের সুবিধা বা লেখার সুবিধা পড়ার জন্য। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করে আর আমরা কিভাবে মাল্টিপল একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে মাল্টিপল পেজ ক্রিয়েট করে আমরা এই জিনিসটা একটু দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট খুলে নিব। তারপর এখানে আমাদের অনেকগুলো টেক্সট দেওয়া আছে, এটা আমরা গত ক্লাসে আমরা যেটা দেখাইছিলাম, যে 3 কলাম এবং 4 কলাম কিভাবে সেট করে এই জন্য। তো আমি এগুলাকে সবগুলোকে 1 কলামে কনভার্ট করব কিভাবে, এখানে ক্লিক করে এখান থেকে আমি 1 কলাম দিয়ে দেব। যাক, আমার সবগুলো 1 কলামে চলে আসছে। এখন আমরা দেখি আমাদের এখানে কিভাবে মাল্টিপল পেজ সেট করতে হয়। মাল্টিপল পেজ, মনে করেন এটা আমার একটা বই বা আমার একটা আম, বা আমি এখানে কোনো একটা ডকুমেন্টারি তৈরি করতেছি। তো সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে কি ফার্স্ট পেজটা এরকম আছে। হুম, ফার্স্ট পেজটা এমন আছে। আচ্ছা, ফার্স্ট পেজে আমি একটা ডকুমেন্টারি যেতে একটা কভার পেজ নিয়ে নিতে পারি। প্রথম পেজটা একটা কভার পেজ নিয়ে নিই, তাহলে কভার পেজ আমরা কোত্থেকে নিব? যেহেতু আমরা বই অথবা সাধারণত কোনো ডকুমেন্টারি দেখতে গেলে আমাদের প্রথমে একটা ঢালের মতো একটা অপশন থাকে। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে বা এটা কোত্থেকে নেয়, এই জিনিসটা আমরা প্রথমে দেখি। আপনার ইনসার্টের যে ইনসার্ট অপশন থেকে কভার পেজ থেকে আমরা সাপোজ একটা, মানে মনে করেন যে এটা আমার একটা বই বা আমার একটা ডকুমেন্টারি আমি তৈরি করতেছি। তো সেক্ষেত্রে আমি এই পেজটা নিয়ে নিলাম, একটা কভার পেজ নিলাম, এখানে আমি টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে আমার ভিতরে এখানে এটা প্রথম পেজ, তারপর এটা হচ্ছে আমার ভিতরে রিডিং টেক্সট, বা এটা আমার 1 পেজ 2 পেজ 3 পেজ এরকম। এখন একটা অপশন আছে, এরপর নিচে থার্ড নাম্বার পেজে দেখা যাচ্ছে যে কি আমার কিছু টেক্সট আছে, একটা বড় কলাম চক ট্যাবেল আছে। এই ট্যাবেলে আমাকে ল্যান্ডস্কেপে কিছু তথ্য ইনপুট করতে হচ্ছে, যেমন কিরকম, হ্যাঁ এরকম। তো এখন আমার এই তথ্যগুলো দেখা গেছে যে নেম, তারপর হচ্ছে এটিএইচ, ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, তারপর ফোন নাম্বার, ইউএমবিআর নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে আপনার আরও আপনি দিতে পারেন এটার সাথে, আহ, ধরেন আর কি দিতে পারেন, আইডি নাম্বার, তারপর ডিওবি মানে ডেট অফ বার্থ। এখন আপনি দেখেন এই কলামগুলো যখন আমরা আহ, এখানে আমরা ডিটেলসগুলো লিখতে যাব। হ্যাঁ, সাপোজ আমি লিখলাম ফাদার্স নেম করিম, ভিলেজ রামচন্দ্রপুর। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার 01 সামথিং একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। এতে ডিস্ট্রিক্ট ফেনী, উপজেলা সোনাগাজী, তার মুন্সি, আর আইডি নাম্বার হচ্ছে সামথিং একটা আইডি, ডেট অফ বার্থ 10/3/1995। আচ্ছা আমরা দিলাম। এখন আপনি একটা জিনিস ফলো করেন, আমরা এই পেজটা কিন্তু আমাদের পোর্ট্রেটে আছে। এখন আমি যখন এই টেবিলটা এখানে প্রেস করি, আমার এখানে দেখেন আমার লেখাগুলো আসলে, মানে আমার এত বড় লেখা কিন্তু এই পেজের মধ্যে ধরতেছে না আমার পুরো ডিটেলসটা। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই পেজটা ল্যান্ডস্কেপে থাকবে আর বাকি সবগুলো পোর্ট্রেটে থাকবে। তাহলে আমি এটা কিভাবে করব? যেহেতু পড়ার সুবিধার্থে এটা আমি ল্যান্ডস্কেপে করব। তো আমি এখানে আমার এক পেজে যেহেতু জায়গাটা ধরতেছে না, তখন সেক্ষেত্রে আমি আমার এই মাঝখানে টেবিল এটা সিলেক্ট করে নিব, নিয়ে লেআউটে যাব, লেআউট থেকে আম, এখানে ক্লিক করে এখানে পেজ সেটআপের অপশানটায় মূলত এখান থেকে আপনি দেখেন
পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি ল্যান্ডস্কেপ ক্লিক করব, ক্লিক করার পরে আর আমি যখন ল্যান্ডস্কেপ ক্লিক করব আমার পুরো ডকুমেন্টটা কিন্তু ল্যান্ডস্কেপে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আর শুধু এই পেজটার যতটুকুন লেখা আমি লিখছি এখানে আপনি ব্ল্যাঙ্ক করলে কিন্তু হবে না, কিছু একটা লিখে নিতে হবে আপনাকে। লিখে নেওয়ার পর ওটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ল্যান্ডস্কেপে যাবেন, গিয়ে এখানে অ্যাপ্লাই টু অল ডকুমেন্ট এখানে ক্লিক করে আমি সিলেক্টেড টেক্সট দিয়ে দিব, দিয়ে আমি ওকে দিয়ে দিব। তখন আপনি দেখেন আমার উপর পেজটা কিন্তু উপরে দুইটা পেজ পোর্ট্রেট আছে, নিচেরটা ল্যান্ডস্কেপ আছে। এখন আমি চাইলে আমার ডাটাগুলোকে এদিক থেকে যতটুকু দরকার আমার আমি তা কনভার্ট করে সুন্দরভাবে বসাই দিতে পারবো। এই যে দেখেন আমার যতটুকুন জায়গা দরকার ততটুকু আমি এটা বসিয়ে দিচ্ছি। এখন আপনি দেখেন আমার এই পাশ আর এই পাশ দুই পাশ কিন্তু সমান না, মার্জিন সমান নাই। তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে এখান থেকে লেআউট থেকে আপনি এই অপশনটা দিয়ে দিব। এই অপশনটা দিয়ে দিলে আমার এটা সরি আমার একটু মিস্টেক, আমি দেখাচ্ছি। উম, ও টেবিল, এই অপশনটা হচ্ছে মূলত টেবিলের মধ্যে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো সিলেক্টের জন্য এই অপশনটা আছে। আর এটা আমি মাঝখানে নেওয়ার জন্য সিলেক্ট করে এখান থেকে জাস্টিফাই দিয়ে দিলে এটা আমার মাঝখান বরাবর চলে আসবে। দেন আপনার এখন প্রশ্ন হতে পারে এরপরে পেজটা আমার কীরকম কাজ করবে। এরপর পেজটা কীভাবে কাজ করে আমি একটু দেখি। প্রথমে আমি এই লেখাগুলোকে আবার কপি করে নিই, কপি করে নিয়ে এর পরের পেজে আমি পেস্ট করি। আপনি দেখেন আপনি যখন এন্টার, এই যে এই পরের পেজটা কিন্তু আমার অলরেডি ল্যান্ডস্কেপে আছে, আপনি দেখেন পোর্ট্রেটে আছে, এটা কিন্তু আমার চেঞ্জ হয় নাই। আমি এখানে আবার টেক্সটগুলো পেস্ট করে দিলাম, আমার নিচ থেকে আবার ল্যান্ডস্কেপ পেজ পোর্ট্রেট পেজ আছে। এখন চাইলে আমি আবার সেম জিনিসটা করব। সাপোজ আমি চাচ্ছি যে আমার এই টেক্সটগুলো আবার আমি এটাকে এই ল্যান্ডস্কেপে করব। তাহলে আমি এটা সিলেক্ট করে এখান থেকে এসে লেআউট থেকে কলাম, সরি লেআউট থেকে অপশন থেকে ল্যান্ডস্কেপ, এখান থেকে ক্লিক করে সিলেক্টেড টেক্সট, শুধুমাত্র সিলেক্টেড টেক্সট দিয়ে দেবো। সিলেক্টেড টেক্সট দিয়ে আমি ওকে দিয়ে দিব। দেন আমার এই পেজটা আবারও ল্যান্ডস্কেপ হয়ে গেছে, নিচেরটা কিন্তু আমার আবার পোর্ট্রেট। তাহলে আমরা এভাবে আমাদের প্রত্যেকটা পেজকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করে দিব। আচ্ছা, তাহলে এই ভিডিও শেষে আপনাদের জন্য আরেকটা টিপস হচ্ছে দেখেন আপনারা এইখানে প্রত্যেকটা প্যারার মাঝখানে আমার কিন্তু একটু স্পেস আছে, এই স্পেসটা কেন আসতেছে বা এই স্পেসটা আমরা কিভাবে কমাবো। তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা পেজের ক্ষেত্রে প্রত্যেকটা প্যারার ক্ষেত্রে এন্টার দিলে এরকম একটা স্পেস আসতেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করব সবগুলো যতটুকু আমি এই কমাতে চাই। সিলেক্ট করার পরে এখানে লেআউট আমার সিলেক্ট করা আছে, আপনি হোমে যদি থাকেন তাহলে লেআউটে আসবেন, লেআউট থেকে এখানে স্পেসিং অপশন এখান থেকে ক্লিক করলে আপনারা দেখছেন পেজটা অলরেডি আপনার এই যে স্পেসিংটা কমে যাবে। এখন আপনি দেখেন এখানে আফটার এবং বিফোর আছে, এখানে আপনি যদি এই সেলটা ধরে আফটার দেন তাহলে পরে আপনি দেখেন এই সেলের পরে কিন্তু স্পেসিংটা সৃষ্টি হচ্ছে। আর আপনি যদি বিফোর দেন তাহলে এই আমার এখানে যে কলামটা আছে মানে যে টেক্সট প্যারাটা আছে প্যারার উপরে হবে। মানে এখানে স্পেসিং এর মধ্যে পার্থক্য আছে, আমি কোন পাশে স্পেসিং দিব এই জিনিসটা কিন্তু এখান থেকে বোঝা যায়। আপনি আফটার এবং বিফোর দুইটার কিন্তু কাজ আলাদা আলাদা। তো তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।